আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৪। বাংলাদেশ ব্রাহ্ম সমাজ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব রাজা রামমোহন রায়ের ১৯১তম মৃত্যুবার্ষিকী নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আধুনিক অগ্রযাত্রায় প্রথম এই কর্মবীর যুগপতি রামমোহন রায় তার প্রয়াণ দিবসে আমাদের সশ্রদ্ধ প্রণামাঞ্জলি নিবেদন করি। রাজা রামমোহন রায়ের ১৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্রাহ্ম সমাজ বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে নিরাকার ঈশ্বরকে স্মরণ করে রবীন্দ্রনাথ ও রজনীকান্তের গান পরিবেশনা সহ তার কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। রাজা রামমোহন রায়ের মহাপ্রয়াণের ১৯১ বছর অতিক্রম করছে। আমরা এই মহাপুরুষের, যাকে মহামানব হিসেবে আমরা বুঝি, বাঙালিদের যিনি মহামানব, রাজা রামমোহন রায়ের এই মহাপ্রয়াণের দিনে বাংলাদেশ ব্রাহ্ম সমাজ এই তীর্থস্থানে আজকের আয়োজনকে আমি বলি শ্রদ্ধাভরে স্মরণ করি রাজা রামমোহনকে। আজকের এমন একটি দিনে যে ব্রিস্টলে রাজার প্রয়াণ ঘটে। আপনি যদি ভেবে দেখেন যে ১৯১ বছর আগে যে ভারতবর্ষের অশিক্ষা, যে ভারতবর্ষের শিক্ষাহীনতা, নানা রকম কুসংস্কারে আবর্তিত ছিল এবং উপনিবেশিক শাসন ব্যবস্থা সবেমাত্র শুরু হয়েছে, সেই সময় এই ভারতবর্ষকে পথ দেখানোর মতন কেউ কোনো ভারতীয় সেই সময় দেখাতে পারেননি। আমাদের সৌভাগ্য হলো যে এই ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন রাজা রামমোহন রায়। রামমোহন রায় জন্ম নিয়েছিলেন বলেই একজন বাঙালি বঙ্গভারতের, ভারতবঙ্গের তিনি পথ দেখিয়েছিলেন। আজকের এই পরিসরে আমরা মনে করি যে আমাদের সকল সংকট উত্তরণের জন্যে, আমাদের সকল সাহস সঞ্চারের জন্যে রাজা রামমোহনের এই মহাপ্রয়াণ দিবসটি, মহাপ্রয়াণের দিনটি আমাদের নবজাগরণের ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে। রাজা রামমোহন রায় ছিলেন হিন্দু ধর্মের একজন মহান সংস্কারক। ধর্ম ও সমাজ ব্যবস্থার সংস্কারক রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণের পথিকৃৎ। কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে হুগলির রাধানগর গ্রামে ১৭৭২ সালের ২২শে মে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রামমোহন রায়। খুব অল্প বয়সে বহু ভাষা আয়ত্ত করেছিলেন তিনি মাত্র ২৪ বছর বয়সে ইংরেজি ভাষা শিখতে শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যে খুবই সুদক্ষভাবে ইংরেজি ভাষা ব্যবহারে পটু হয়ে ওঠেন। তিনি ছিলেন বাংলা গদ্যেরও জনক। বাংলা গদ্য তখন সবে শুরু হয়েছে। বাংলা গদ্যের বহু গ্রন্থ রচনা করেছিলেন তিনি। সব ধর্মের প্রকৃত সত্য সবাইকে জানানোর জন্যই নানা ভাষায় বই লিখতে শুরু করেন রাজা রামমোহন রায়। কিন্তু পরবর্তীতে হিন্দু ধর্মীয় প্রথা এবং সামাজিক ব্যবস্থায় সংস্কার সাধনই হয়ে ওঠে তার জীবনের মূল লক্ষ্য। উপমহাদেশে জাতীয় চেতনার উন্মেষও রামমোহন রায়ের অবদান ছিল। রামমোহন হিন্দু সংস্কারের এক মহান যুগের সূত্রপাত করেন। তিনি সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হন, যা ১৮২৯ সালে বিশেষ আইনের মাধ্যমে এ প্রথা বন্ধ করতে সরকারকে প্রভাবিত করেন। রাজা রামমোহন রায় প্রতিমা পূজাকে দৃঢ়ভাবে বর্জন করেন এবং তিনি বিশ্বাস করতেন যে হিন্দু ধর্ম এক সার্বজনীন ঈশ্বরের পূজা করতে নির্দেশ দেয়। ভারতের সংবাদপত্রের স্বাধীনতার জন্য প্রথম যে কণ্ঠস্বর, সেটি ছিল রাজা রামমোহন রায়ের। জীবনের শেষ ৯ বছর রামমোহন রায় মোট ৫টি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর থেকে সাংবাদিকতা সম্পর্কে তার আগ্রহের প্রমাণ পাওয়া যায়। ভারতে বহুবিবাহ ও বর্ণভেদ প্রথার বিরুদ্ধেও রাজা রামমোহন রায় তীব্র আন্দোলন চালিয়ে যান। নারী ও পুরুষের সমান অধিকার এবং বিষয় সম্পত্তিতে নারীদের উত্তরাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করে গেছেন। রাজা রামমোহন রায় 1833 সালের
27শে সেপ্টেম্বর মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে ব্রিটেনের ব্রিস্টলে মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যুর মধ্য দিয়ে একজন যুগপথিক সমাজ ও ধর্ম সংস্কারকের জীবন অবসান হয়। 191তম রাজা রামমোহনের মৃত্যুবার্ষিকী আজ বাংলাদেশ ব্রাহ্ম সমাজ চিরাচরিত প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন প্রার্থনা, ব্রহ্মসঙ্গীত এবং সংক্ষিপ্ত আলোচনা সভা। দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বাংলাদেশ ব্রাহ্ম সমাজে রাজা রামমোহন রায়ের 191তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।